নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব সর্ষে পাবদা। বাজার থেকে আনা হয়েছে ফ্রেশ পাবদা মাছ ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। স্কুল টাইমে সর্ষে পাবদা তৈরি করছি, সেই জন্য হাতে সময় খুবই কম। 10 মিনিট রাখছি লবণ হলুদ মাখানোর পর। আপনারা চাইলে কিন্তু এটা হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রেখে দিতে পারেন। এরপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তেলের ওপর সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণ ছড়িয়ে একে একে মাছ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ছড়িয়ে তেলের ওপর মাছটা ভাজলে মাছটা ফ্রাইং প্যানে চেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। একটা মাছ ভাজা তুলে রাখছি আমার এই ছোট্ট মেয়ের জন্য। যেহেতু সর্ষে পাবদা তৈরি করছি, সর্ষেটা বাচ্চাটা ঠিক খেতে পছন্দ করে না। একটা ভাজা মাছ রেখে দিচ্ছি। এরপর মিক্সিং জারে পরিমাণ মতো কালো সর্ষে, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। বাটির মধ্যে বাটা সর্ষে নিয়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে একটা ছাঁকনি দিয়ে অপর বাটিতে আমি সর্ষের খোসাটা সেপারেট করে নিচ্ছি। অনেকেরই সর্ষে বাটা খেলে পেটের সমস্যা হয়, যদি এইভাবে ছাঁকনি দিয়ে খোসাটা সেপারেট করে নেওয়া হয় সেই সমস্যাটা কিন্তু অনেকটাই কম হয়। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। মাছটা ফ্রাইং প্যানে একটু সাইড করে দিয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে তেল গরম হলে হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আবারও একটু খোসার মধ্যে জল অ্যাড করে 1 কাপ মতো জল দিয়েছি। সর্ষে বাটার ফ্লেভারটা বের করে নিয়ে আবারও সেই সর্ষে বাটার জলটা দিয়ে দিচ্ছি। একটা পাকা লঙ্কা গাছ থেকে তুলে গ্রেভি ফুটে এলে নামানোর একটু আগে দিয়ে দিচ্ছি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। আর কিছুই দেব না। বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। কেবলমাত্র কালো জিরে, কাঁচা লঙ্কা ও সর্ষের বাটার ফ্লেভারে এরকম সর্ষে পাবদা খেতে দুর্দান্ত হয়। সবশেষে 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। গরম গরম সাদা ভাতের সাথে এরকম সর্ষে পাবদা আমি পরিবেশন করেছি, খেতে দুর্দান্ত হয়। এইভাবে আপনারা রেসিপিটা তৈরি করবেন। বেশি মশলা এখানে প্রয়োজন হয় না, কেবলমাত্র সর্ষেটাই এর প্রধান উপকরণ। কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে তৈরি করা হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সবাইকে আনন্দে রাখুন এবং আমার এই ভিডিও প্রচুর শেয়ার করুন তাদের সাথে যারা এইরকম ভিডিও দেখতে পছন্দ করবেন। ধন্যবাদ।